আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো আছো। এই মহামারীর সময়ও সকলকে নিয়ে এখন পর্যন্ত সুস্থ আছো। আমিও সুস্থ আছি তোমাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটা নিয়ে কম্পিউটার ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে আছি। আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম। তো আজকে আমরা আলোচনা করব, আমরা গতদিন আলোচনা করেছিলাম কার্নো ম্যাপ। তো এই কার্নো ম্যাপ এর মাধ্যমে কিভাবে সমীকরণ করা যায় এবং কার্নো ম্যাপটা আসলে গতদিন যেভাবে করেছিলাম ওইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে কার্নো ম্যাপের সাহায্যে সমীকরণ সহজে করা যায়। তো আজকে কার্নো ম্যাপের সাহায্যে বুলিয়ান সমীকরণ এবং সার্কিট ডিজাইন এটা হচ্ছে আমরা ভালো মতো বুঝবো। দেখো, সরল করার জন্য নিজের কিছু পদক্ষেপ আছে। কার্নো ম্যাপের সাহায্যে বুলিয়ান যে সমীকরণ, মনে করে একটা সমীকরণ থাকলো, বুলিয়ান সমীকরণ কেমন হয় আমরা জানি যে বুলিয়ান সমীকরণ এরকম হয় যে a b নট c প্লাস a নট b c প্লাস a b c নট, এরকম মনে করে একটা সমীকরণ আছে। এই সমীকরণটাকে আমাদের সরলীকরণ করতে হবে বা এই সমীকরণের সাহায্যে কি করতে হবে, সার্কিট ডিজাইন করতে হবে, লজিক সার্কিট ডিজাইন করতে হবে। তো এই সমীকরণের সাহায্যে যদি আমাদের লজিক সার্কিট ডিজাইন করতে হয় তো এটা আমরা স্বাভাবিকভাবে পারবো। একটু অনেক কঠিন সমীকরণ আসবে যেটা সহজে করা অনেক কঠিন হবে, এই জন্য আমরা কি করি, কার্নো ম্যাপ ব্যবহার করি। এখন কার্নো ম্যাপ ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে, ভেরিয়েবলের সংখ্যা টু টু পাওয়ার n অনুসারে কেমন রাখতে হবে। ভেরিয়েবলের সংখ্যা কি সূত্র অনুসারে, টু টু দি পাওয়ার n অনুসারে আমাদের কার্নো ম্যাপের সব সংখ্যা বা মান ডিজাইন করতে হবে। এখন ভেরিয়েবল কি, ভেরিয়েবল বলতে এখানে দেখো কি কি আছে। ভেরিয়েবল বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট, আমরা ভেরিয়েবল বলতে বুঝবো যে ইনপুট। তো এখানে ইনপুট কি কি আছে দেখো, এখানে ইনপুট আছে a b এবং c, তার মানে তিনটা ইনপুট। কয়টা ইনপুট? তিনটা ইনপুট। তাহলে a b আর c এই তিনটা হচ্ছে ভেরিয়েবল। এখন আমাদের সূত্র হচ্ছে ভেরিয়েবলের সংখ্যা, ভেরিয়েবলের সংখ্যা কি হবে, টু টু দি পাওয়ার n অনুসারে রাখতে হবে। টু টু দি পাওয়ার n, এটা হচ্ছে ভেরিয়েবলের মান। তাহলে কয়টা হচ্ছে টু টু দি পাওয়ার n মানে 8। তাহলে আমাদের এই সমীকরণটা হচ্ছে ঘর রাখতে হবে কয়টা, আমরা সহজে সাথে করে ফেলবো, ঠিক আছে? 8টা ঘর রাখতে হবে। এই ভেরিয়েবলের জন্য আমাদের কি করতে হবে, 8টা ঘর রাখতে হবে। এখন দেখো এখানে 8টা ঘর আছে। এখন আমরা এটা নিলাম a, যেহেতু তিনটা ইনপুট, এটা হচ্ছে c, এটা c নট, এটা a b a b a b a b। তাহলে আমাদের সূত্র কেমন ছিল, যে প্রথমে কি ছিল যে a নট b, ঠিক আছে? আমাদের বুলিয়ান সমীকরণ আমরা গতদিন যেটা করছিলাম সেটা যদি আমরা দেখি তো আমাদের ঘরটা কেমন ছিল, যে a নট b a b নট a b a b নট, মানে c c নট, এইভাবে ছিল। দেখো ঘর ছিল কেমন, যে প্রথমে a নট b নট, তারপর a নট b a b a b নট, তাহলে c নট, এটা হচ্ছে c, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তিনটা ইনপুট। ভেরিয়েবলের সংখ্যা কি করতে হবে, তিনটা ইনপুট আকারে লিখতে হবে। এরপরে কি করতে হবে দেখো, এরপরে করতে হবে এরপরে আমাদের 2 নাম্বার যেটা ফলো করতে হবে, বুলিয়ান সমীকরণটা আর বা পদগুলোর জন্য সঠিক ঘরে 1 অথবা 0 বসাতে হবে। এখন সঠিক ঘরে সঠিক
জায়গায় 1 অথবা 0 বসাতে হবে। এখন দেখো এটা আমরা কিভাবে বসাবো, এই a তার মানে কি এর উপর নট নেই, তার মানে এর মান 1। এখন এই এর মান 1 কোথায় গেলে এর মানটা 1 হবে, তাহলে a b not c, তাহলে a b not c, তাহলে এখানে আমাদের 1 হবে। দেখো এই ঘরটার জন্য আমরা কি লিখতে পারি, a b not c। ঠিক একই ভাবে এই ঘরটার জন্য আমরা কি লিখতে পারি, a not b c, তাহলে a not কোথায় আছে, a জায়গায় b c, তার মানে এইখানে। তারপরে কি আছে, a b c not, a b c not, তার মানে এই ঘরে। একটা সত্য, অন্যান্য সব ঘরে সব পদ্ধতিতে 0 অথবা এবং cos পদ্ধতিতে 1 বসাতে হবে। অন্যান্য সব ঘরে কি করতে হবে, সব পদ্ধতিতে 0 এবং cos পদ্ধতিতে 1 বসাতে হবে। কিভাবে, পাশাপাশি অনুভূমিক বা উল্লম্বভাবে 2টি 4টি বা 8টি এই এক থাকলে তাদেরকে যথাক্রমে পেয়ার, কোয়াড এবং অক্টেট বলে। এখন যেহেতু এখানে এরকম কিছু নেই, তাহলে আমরা যদি আরেকটু বড় সার্কিট নিতাম, মনে করো এরকম একটা বড় সার্কিট নিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, c নট d নট c নট d, এটা মনে করো cd, এটা c নট c d নট। এখন এখানে একটা অন হলো, এখানে একটা অন হলো, এখানে একটা অন হলো, এখানে একটা অন হলো, এখানে একটা অন হলো। তার পাশাপাশি যদি সবগুলো অন থাকে তাই সবগুলো মিলে একটা অক্টেট গঠন হবে। আবার দেখো এই পাশাপাশি 4টা অন আছে, এই 4টা মিলে একটা কোয়াড গঠন হবে। আবার এই পাশাপাশি 2টা অন আছে, এই 2টা মিলে একটা পেয়ার গঠন হবে। এই হচ্ছে সূত্র। এখন পরে উক্ত পেয়ার, কোয়াড এবং অক্টেট গুলো হতে ভেরিয়েবল কমন নিতে হবে। এই যে আমরা কোয়াড নিলাম, এই কোয়াড থেকে একটা ভেরিয়েবল কমন নিতে হবে। আর ভেরিয়েবল মনে করো এই সবগুলোর ভিতরে কি আছে, দেখো a আছে, সবগুলোর ভিতরে a আছে, কিন্তু b কমন নেই। আবার এই সবগুলোর ভিতরে d কমন আছে, d কমন আছে, তাহলে এই ঘর থেকে কি আসবে, ad। একইভাবে পেয়ার, কোয়াড এবং অক্টেট ছাড়াও কোনো সেল এ এক ফাঁকা থাকলে তাকে আলাদাভাবে বিবেচনায় আনতে হবে। যদি এই যে অক্টেট, পেয়ার বা কোয়াড, এখানেও যদি হওয়ার পরে যদি কোনো এক আলাদা থাকে সেটাকেও কি বিবেচনায় আনতে হবে। পরিশেষে পেয়ার, কোয়াড এবং অক্টেট গুলো হতে প্রাপ্ত সাধারণ ভেরিয়েবল যোগফলগুলো হচ্ছে বুলিয়ান সমীকরণ। পরিশেষে কি হবে, এই পেয়ার, কোয়াড বা অক্টেট গুলো হতে প্রাপ্ত সাধারণ ভেরিয়েবল যোগফলই হলো সমীকরণ, বুলিয়ান সমীকরণ। সব পদ্ধতিতে বুলিয়ান সমীকরণ, প্রথমে দেখো একটা সমীকরণ এখানে দেওয়া আছে, আমরা সেটা করব। এখানে সমীকরণটা দেওয়া আছে, a নট b c সমান কি, a নট b c প্লাস কি দেওয়া আছে, a b নট c নট, a b নট c নট। তারপর দেওয়া আছে a b c প্লাস a b c প্লাস a b c নট। এই একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে কার্নোম্যাপের সাহায্যে সমাধান করতে হবে। এখন কার্নোম্যাপের সাহায্যে আমরা যদি সমাধান করি, তাহলে এখানে দেখো কি আছে, ভেরিয়েবল কয়টা আছে, a b c, ভেরিয়েবল কয়টা, 3টা, তাহলে ভর হবে কয়টা, 8টা। a not b not, a not b, a b, a b not, c not, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। যেহেতু আমাদের ভেরিয়েবল আছে, আমাদের প্রথম শর্ত কি, যে ভেরিয়েবলের সংখ্যা 2 টু দি পাওয়ার n অনুসারে কার্নোগ্রাফ আঁকতে হবে। এখন 2 টু দি পাওয়ার n মানে কি, এখানে ভেরিয়েবল আছে কয়টা, a b এবং c, ভেরিয়েবল হচ্ছে 3টা, তাহলে এই ভেরিয়েবল থেকে আমাদের কি কার্নোগ্রাফ আঁকতে হবে। এখন দেখো এই ভেরিয়েবল থেকে আমরা 3টা ভেরিয়েবল পেয়েছি, তাই 2 টু দি পাওয়ার n অনুসারে যদি 2 টু দি পাওয়ার 3 দিই তাহলে 8 হয়, তাই 8টা ঘরে গেছে। এখন আমাদের কি করতে হবে, যে ভেরিয়েবল বুলিয়ান সমীকরণের টার্ম বা পদগুলোর জন্য সঠিক করে 1 অথবা 0 বসাতে হবে। দেখো 1 অথবা 0 কিভাবে বলবে, 1 অথবা 0 বসাতে হবে। এখন মনে করো এখানে কি আছে, a নট b c, এখন এই ঘরটা আমরা কোথায় পাবো, সেটাই আমাদের চলে যেতে হবে, a নট b c। তো এখানে a নট আছে কিন্তু b তো নট নেই, তাহলে এখানে হবে না নিশ্চয়ই, a নট b c, a নট b,
একটা মিল পেলাম। এখন সি উপরে যেহেতু নট নেই তাহলে এইখানে হবে, এইখানে 1 নিতে হবে, এ নট বি সি। একইভাবে যদি আমরা এ বি নট সি নট, তাহলে এ বি নট সি নট এখানে একটা 1 হবে। তারপরে কি আছে এ বি সি, এ বি সি এখানে একটা 1 হবে। তারপরে এ বি সি নট, এ বি সি নট, তার মানে এখানে একটা হবে। এখন আমাদের হচ্ছে প্রথমে কি, যদি এই 1 প্রথমে আমাদের দেখতে হবে যে অক্টেট হয় কিনা, মানে 8টা 1 অথবা 8টা 0 পাশাপাশি পাওয়া যায় কিনা সেটা আমাদের সর্বপ্রথমে দেখতে হবে। এখন এখানে আমরা 8টা 1 বা 8টা 0 পাশাপাশি পাচ্ছি না। তারপর আমাদের দেখতে হবে যে 4টা 1 বা 4টা 0 পাশাপাশি আছে কিনা। তো এখানে 4টা 1 বা 4টা 0 পাশাপাশি, পাশাপাশি মানে কি, হয় কলাম বরাবর থাকতে হবে অথবা রো বরাবর থাকতে হবে। ঠিক আছে, এই যে এটা হলো কলাম বরাবর আছে, এটা রো বরাবর আছে। এখন যদি এটা এইভাবে থাকে যে 1 1 1 1, এটা কিন্তু অক্টেট গঠন হবে না, কারণ এটা একই সারিতে নেই বা একই কলামে। এখন আমাদের যদি অক্টেট গঠন করতে হয় ঠিক একইভাবে, যদি একইভাবে থাকে তাহলে অক্টেট গঠন করা যাবে। যেহেতু একইভাবে নেই সেহেতু আমরা অক্টেট গঠন করতে পারতেছি না, কোয়াডও গঠন করতে পারতেছি না। কিন্তু আমরা দেখো পেয়ার গঠনে কয়টা, পাশাপাশি দুইটা, যদি 1 অথবা 2টা 0 থাকে তাহলে এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এই দুইটা পেয়ার গঠন হয়েছে। এখন পেয়ার 1 থেকে, এটা মনে করো আমরা পেয়ার 1 নিলাম, এটা কি পেয়ার 1, এটা হচ্ছে পেয়ার। এখন আমাদের শর্ত ছিল হচ্ছে আমরা যখন এই 1 বা 0 বসাবো, এরপরে উক্ত পেয়ার থেকে কি করব, ভেরিয়েবল কমন নিতে হবে। এখন দেখো এই দুটো, এই যে পেয়ার 1 থেকে ভেরিয়েবল কি দেখো, এই ঘরে এবং এই একই ঘরে কমন ভেরিয়েবল দুইটার ভিতরে মিল আছে। দেখো এইখানে এ আছে, এইখানে এ আছে, তাহলে এ মিল আছে। কিন্তু এইখানে কি আছে, বি আছে, বি নট আছে, বি আছে, বি নট আছে, তাহলে কিন্তু বি মিল নেই। কিন্তু দেখো এই ঘরে যদি তুমি এই সোজাসুজি আসো, তাহলে এই দুটার ভিতরে সি নট মিল আছে। তাহলে এখানে মিল আছে কি, এ আর সি নট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে ভেরিয়েবল 1 থেকে, এই পেয়ার 1 থেকে আমরা ভেরিয়েবল কমন পাই এ আর সি নট। পেয়ার 1 থেকে এ সি নট। এবার পেয়ার 2 থেকে তোমরা বলো যে আমরা কি কি ভেরিয়েবল কমন পাই। পেয়ার 2 তে কি আছে দেখো, পেয়ার 2 তে আছে এই যে পেয়ার 2 মানে এই দুটো করে কমন আছে কি, এ নট এ নট, তার মানে এ নট আর এ, তার মানে কি এ মিল নেই, একটা আর একটা বিপরীত, তাহলে কি মিল আছে, মিল নেই। কিন্তু বি দেখো মিল আছে, এই দুটোর ভিতরে বি কমন এবং এই সি দেখো দুটোর ভিতরে কমন। তাহলে পেয়ার 2 থেকে কমন ভেরিয়েবল হচ্ছে বিএসি। পেয়ার 2 থেকে আমরা কি ভেরিয়েবল পেয়েছি, কমন ভেরিয়েবল পেয়েছি বিএসি। এখন বুলিয়ান সমীকরণ সরল করলে কি হবে, এই যে ভেরিয়েবল কমন পাবো এইগুলোর আবার কি হবে, গুণফলের যোগফল। এই যেহেতু এগুলো কিন্তু গুণফল, এবার এইগুলো যদি আমরা যোগ করি সেটা হচ্ছে সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ হবে দেখো y সমান কি, এ নট এ সি নট প্লাস বিসি, এটা হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণটা কি আসছে, এ সি নট আর বিসি, এইটা এই দুটো যোগফল হচ্ছে সরল সমীকরণ। এখন আমাদের যদি বলে যে এই সমীকরণটা দেওয়া আছে এটা টার্মের মধ্যে সমাধান করে, টার্মের মাধ্যমে সমাধান করে কি করতে হবে, এই সমীকরণটাকে আবার লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। লজিক ডায়াগ্রাম যদি আমরা আঁকতে চাই তাহলে এইখানে দেখো কি কি আছে, এইখানে ভেরিয়েবল আছে কি কি সেটা আমাদের দেখতে হবে। এইখানে ভেরিয়েবল আছে 3টাই, তাহলে আমাদের 3টা ইনপুট নিতে হবে। এই ইনপুটগুলো কি কি, এ বি আর সি। এখন আমরা এখান থেকে নোট করে নিই, এটা হচ্ছে এ নট, এটা বি নট, এটা সি নট। এখন আছে কি দেখো এ সি নট, এ এর থেকে একটা যাচ্ছে না, এই যে এর থেকে আমরা একটা নিলাম আর কি আছে সি
এই হচ্ছে সি নোটের থেকে একটা দিলাম, এই দুটো কি আছে গুণ আকারে আছে, তার মানে এই দুটো আমরা জানি কি গুণ মানে হচ্ছে এন্ড গেট, তাই এই দুটো আমরা এন্ড গেটের মাধ্যমে প্রকাশ করি, এই একটা এন্ড গেট। এরপর দেখো তাহলে এর আউটপুট কি পাচ্ছি, কিন্তু আমরা এটা খেয়াল করতে হবে যে এখানে আমরা পাচ্ছি আউটপুট এ সি নট, এ সি নট, এটা হচ্ছে এন্ড গেটের মাধ্যমে প্রকাশ করেছি। এখন দেখো কি আছে বি সি, বি আর সি হচ্ছে গুণ আকারে আছে, তাহলে বি কই এই যে বি, এখান থেকে আমরা নিলাম একটা সি থেকে একটা নেব, ঠিক আছে, এই যে সি, এই একটা এন্ড গেট, এর আউটপুট কি বি সি। দেখো বি আর সি এই দুটো কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে আমরা জানি সেটা হচ্ছে এন্ড গেট, কারণ এন্ড এর একটি হচ্ছে গুণ, এন্ড এর যে রুলস সেটা হচ্ছে গুণ, এন্ড মানে আমরা কি জানি যে কোনো দুটো ইনপুটের গুণ যদি আউটপুটে পাওয়া যায় সেটা হচ্ছে এন্ড গেট। এখন আমরা এই দুটো আবার কি সম্পর্ক আছে, দেখো এই দুটো আবার আছে সম্পর্ক হচ্ছে মাঝখানে কি যোগ। আমরা প্রথমের দিকে যখন আমরা বাইনারি যোগ বিয়োগ করেছিলাম কিংবা লজিক সার্কিট করেছিলাম, প্রথমত যখন লজিক গেট বা লজিক সার্কিট করেছিলাম তখন এন্ড গেট ওয়ার গেট নট গেট কার সাথে কিভাবে সম্পর্ক কি সূত্র অনুসারে হয় সেগুলো অবশ্যই আমরা শিখছি। এই ওয়ার এই যে প্লাস মানে হচ্ছে ওয়ার, মানে এই যে এন্ড গেট আর এই যে এন্ড গেট এই দুটোকে আবার ওয়ার গেট বা যোগ আকারে প্রকাশ করতে হবে। যোগ আকারে প্রকাশ করলে এই দুটোকে কি করতে হবে একটা ওয়ার গেটে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে একটা ওয়ার গেট। তাহলে এর আউটপুটটা কি হবে y সমান a সি নট প্লাস বি সি। আশা করছি তোমরা এই যোগটা বুঝছো। আমরা আরো একটা যেটা করব যাতে তোমাদের আরো সুবিধা হয় এগুলো করতে। তো দেখো আমরা এটা শেষ করলাম, এখন একটা দেখি। এখন যদি আমরা বড় দেখে একটা করি, যেহেতু একটা কোয়াড আসবে একটা পেয়ার আসবে, এরকম দেখে একটা করি। দেখো আমরা আরেকটা ছোট আরেকটা কি বলবো, আমরা একটু অন্য ধাঁচের একটা করি যাতে চারটা ইনপুট মিনিমাম আছে, এরকম একটা ম্যাথ করি, তাহলে তোমাদের নেক্সট যেগুলো আসবে সেগুলো বুঝতে খুবই সুবিধা হবে। দেখো একটা ইনপুট দেওয়া আছে সমীকরণ y সমান কি দেওয়া আছে a b c a নট b নট c নট, তারপর দেওয়া আছে a c নট d নট, তারপর দেওয়া আছে a b নট প্লাস a b নট, তারপর দেওয়া আছে a b c d নট, a b c d নট, তারপর দেওয়া আছে কি a নট b নট c, a নট b নট c। দেখো এখানে আমাদের প্রথমে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে বুলিয়ান সমীকরণ এবং সেটা কাঠামোর মাধ্যমে সমাধান করতে বলে, তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে কয়টা ভেরিয়েবল আছে। তাহলে এখানে ভেরিয়েবল আছে a b c আর d, তার মানে ভেরিয়েবল আছে চারটা। ভেরিয়েবল কয়টা চারটা। এখন 2 টু দি পাওয়ার 4 সমান কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, বরাবর কয়টা 16টা। এখন তাহলে আমরা কাঠামোটা রাখি, এটা হচ্ছে কাঠামো। কাঠামোকে আমরা কিভাবে লিখি যে a নট b নট a নট b a b a b নট c নট d নট c নট d c d c d নট। এখন আমাদের এটা কি আছে a নট b নট c নট, a নট b নট c নট। তাহলে আমাদের দেখো যেহেতু এখানে কি নেই, এখানে ডি নেই, এখানে কি নেই, এখানে ডি নেই, তাহলে আমরা এখানে কি ধরবো যে ডিটা হচ্ছে 0 ধরবো। তো 0 মানে কি নট। এখন দেখো তাহলে এই ঘরটায় কি হবে অন হবে। তারপরে a c নট d নট, a c নট d
বি নট। তাহলে সি নট ডি নট কোথায় আছে? এইখানে এ বি নেই মানে বি নট, তাহলে আমরা এখানে অন ধরব, ঠিক আছে। তারপর কি আছে? এ বি নট, সি আর ডি নেই, তাহলে সি আর ডি নট ধরতে হবে, এ বি নট, তার মানে এইখানে অন। আচ্ছা, তারপরে এ বি সি ডি নট, এ বি সি ডি নট, এইখানে একটা অন হবে, ঠিক আছে। এরপরে কোথায় অন হবে? এ বি সি ডি নট, তারপর হচ্ছে এ নট বি নট সি, এ নট বি নট সি, তাহলে এইখানে একটা অন হবে। এখন দেখো আমাদের এখানে আছে হচ্ছে এই যে ম্যাথটা, ঠিক আছে। এখানে কি কি আছে? এ নট বি নট সি নট আর এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট। কিন্তু এখানে দেখো যদি আমরা এখানে আলাদাভাবে করার চেষ্টা করি এ নট বি নট সি নট, কিন্তু এখানে এ নট বি তারপর হচ্ছে আবার এ বি, এ নট বি তারপর হচ্ছে এ বি। আচ্ছা, আমরা এখান থেকে এটা যদি একটু সাধারণ সরলীকরণ বা বুলিয়ান সমীকরণের মাধ্যমে করি তাহলে বিষয়টা কেমন হয় দেখো। আগে যেহেতু আমাদের এখানে কি কি আছে, এইখানে আছে, আমি অঙ্ক ভুল তুলি নাই তো, এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট আর ডি নট, ঠিক আছে। এটা এ নট এ, আচ্ছা এ নিলাম, তারপরে কি এ সি নট ডি নট, আচ্ছা এ সি নট ডি নটটা আমরা দিলাম, এ সি নট ডি নট, আচ্ছা। তারপরে কি দেখো, আচ্ছা আমরা আরেকটা, এটা একটু ঝামেলা আছে কারণ এখানে দেখো 4টা ইনপুট নিয়েছি কিন্তু এখানে 3টা ইনপুট আছে, তাহলে আমরা আরেকটা ছোট দেখে কিছু করে আসলে মনে হয় তোমরা আরেকটু ক্লিয়ার হবে। তো দেখো আমরা আরেকটা ছোট কিরকম করি, এ বি নট সি নট, 4 ইনপুটই নেব, কিন্তু যদি ছোট হয় আরেকটু তাহলে হয়তো বুঝতে তোমাদের সুবিধা হবে। এ নট বি নট সি নট এইগুলো হচ্ছে যদি এরকম থাকে যে দেখো 3 ইনপুটেরই একটা যদি আমরা নিই, যে মনে করো কিরকম হতে পারে, আমরা অনুশীলনী থেকে একটা 3 ইনপুটের করে দেখি। বুলিয়ান সমীকরণ যেহেতু 3 ইনপুট, এখানে কি কি আছে যে y সমান a নট a b নট c, a b নট c, এখানে আছে 1টা 2টা 3টা 4টা, কিন্তু এখানে আসছে কয়টা? 6টা। এখন আমরা দেখো আগে এই সমীকরণটা একটু সাধারণ সমীকরণের মাধ্যমে যদি সমাধান করি তাহলে কেমন দাঁড়ায়? এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট প্লাস এ নট সি নট টি নট, এ সি নট ডি নট, এ সি নট ডি নট প্লাস এ বি নট, প্লাস এ বি নট প্লাস এ বি সি ডি নট, এ বি সি ডি নট, তারপর হচ্ছে এ নট বি নট সি, এ নট বি নট সি। এই একটা যেটা আমরা আগে উঠাইছিলাম সেটাই। তো এটা আমরা আগে যেহেতু বুলিয়ান সমীকরণে আমাদের 3 ইনপুট এখানে আছে, 4টা ভেরিয়েবল আছে, সেহেতু আমরা আগে এটা কি করব, এটা বুলিয়ান সমীকরণের মাধ্যমে যদি আমরা সমাধান করি তাহলে দেখো বুলিয়ান সমীকরণের মাধ্যমে সমাধান করলে কি হবে, এ নট আর বি নট কোথায় আছে, যে এই এ নট আর বি নট আছে, এখানে এ নট আর বি নট আছে। তো আমরা এই দুটো থেকে কি করব, এ নট আর বি নট যদি কমন নিই তাহলে এখানে থাকছে সি প্লাস সি নট, দেখো এখানে শুধু সি আছে আর এখানে সি নট আছে, তাহলে আমরা এ নট আর বি নট যদি কমন নিই এইটা থেকে আর এটা থেকে, তাহলে আমাদের এখানে কি আসছে যে এ নট বি নট, তাহলে কি আসছে সি প্লাস সি নট থাকতেছে, এটা যদি আমরা কমন নিই। এরপর দেখো এরপর আমরা কি নেব, যে আরো এরকম মিল আছে কোথায় সেখানে একটু কমন নিই। তো
তো এখানে এ আর ডি নট, এখান থেকে যদি আমরা এ আর ডি নট কমন নিই, এ আর ডি নট কমন নিলে কি হচ্ছে, এ আর ডি নট কমন নিলে এখানে থাকতেছে সি প্লাস সি নট, আর কি থাকতেছে এ আর ডি নট যদি কমন নিই সি নট প্লাস সি বি, এ আর ডি নট যদি কমন নিই তাহলে কি থাকতেছে সি নট প্লাস সি বি, এটা কিন্তু কমন নিলে থাকতেছে প্লাস, তাহলে আরেকটা রাশি বাদ থাকতেছে, এখান থেকে কমন নিলাম আর এখান থেকে কমন নিলাম, তাহলে আরেকটা রাশি থাকতেছে এ বি নট। এখন এটাকে আমরা কি করতে পারি, এ সি প্লাস সি নট সমান আমরা কি জানি, সি প্লাস সি নট সমান হচ্ছে 1 জানি, তাহলে এখান থেকে থাকতেছে এ নট বি নট, এখান থেকে থাকতেছে এ নট বি নট প্লাস এখান থেকে কি থাকতেছে এ নট বি নট প্লাস এ বি নট প্লাস এ বি নট, এই শেষেরটা। তারপর কি থাকতেছে দেখো যে এ ডি, যদি আমরা এ নট প্লাস এ ডি নট এটা ছিল, তারপরে সি নট প্লাস বি, সি নট প্লাস বি, আমরা এখান থেকে এটা লিখতে পারি সি নট প্লাস বি। এখন এ বি প্লাস বি এ ডি নট সমান বি নট প্লাস এ ডি নট, এটা একটা সূত্র আছে, ঠিক আছে, এই সূত্র থেকে আমরা এটা লিখব। এরপরে কি হচ্ছে দেখো, এখান থেকে আমরা কি কমন নিচ্ছি, বি নট কমন নিচ্ছি, যদি বি নট কমন নিই তাহলে এ প্লাস এ নট প্লাস, এটা আমরা যদি কমন নিই তাহলে এটা থাকে এ প্লাস এ নট প্লাস এ নট প্লাস কি হচ্ছে এ ডি নট সি নট, এ ডি নট সি নট, আমরা এটা গুণ করে দিচ্ছি প্লাস এ বি ডি নট প্লাস এ বি ডি নট, এই দুটার সাথে গুণ করে দিলাম। এখন গুণ করে দিলে কি থাকতেছে, এখান থেকে a প্লাস a নট সমান আমরা কি জানি 1, তাহলে এখান থেকে থাকছে b নট প্লাস, এখান থেকে কি লেখা যায় যে b নট প্লাস a d নট প্লাস a d c নট, a d নট প্লাস a c নট d নট লেখা যায়, বা d নট a d নট c নট, a d নট c নট। এখন যদি আমরা এখান থেকে এই d নটটা এখানে থাকলো প্লাস কি লেখা যায়, এখান থেকে যদি আমরা a d নট লিখি 1 প্লাস c, a d নট তাহলে 1 প্লাস c নট, 1 প্লাস c নট, তাহলে এখান থেকে কি লেখা যায় b নট প্লাস a d নট, b নট প্লাস a d নট। এখন এটা হচ্ছে বুলিয়ান সমীকরণের সাহায্যে আমরা সমাধান করলাম। এই ম্যাথে আমরা এই 4 ইনপুট থাকার পরে যদি 3টা থাকে তো আউটপুট কিভাবে আসে সেটা আমরা আগামী ক্লাসে কার্নোম্যাপের সাহায্যে আরো বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ।